যে আপনি যখন চিফ মার্কেটিং অফিসার কিংবা আপনি যখন চিফ কমিউনিকেশন অফিসার হিসেবে কাজ করেছেন, আপনার কাজ একটু পিছিয়ে যাচ্ছে সৌন্দর্যের কাছে? না, আমি কখনো এটা ফিল করিনি। আমার আমার অর্গানাইজেশনও আই বিলিভ এটা কখনো ফিল করেনি, বিকজ আসলে আমি খুব রেসপেক্ট পেয়েছি। পিপল হ্যাভ অনার্ড মি অলসো। ওকে। কিন্তু সেটার জন্য আমার অনেক কাজ করতে হচ্ছে। সেটা কি, একটা হলো যে সবার সাথে একটা পজিটিভ যে অ্যাটিটিউডটা রাখা, টিম টিম স্পিরিটটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তখন কিন্তু সবাই সাহায্য অবশ্যই। করতে চায়। আর যেহেতু আমি খুব কিউরিয়াস ছিলাম সবসময়, আই ওয়ান্টেড টু লার্ন, আই ওয়ান্টেড টু অলওয়েজ লার্ন। যার জন্য আমার আসলে আমি স্ক্র্যাচ থেকে জিনিসগুলো বোঝার চেষ্টা করি, নট সারফেস লেভেলে। ওকে। হ্যাঁ, সো আমি যখন লিডারশিপ রোলে গেছি তখন কিন্তু আমি অলরেডি শিখে গেছি। আমার কখনো ইয়ে ছিল না আমি একবারে এটা হয়ে যাবো। আই অলওয়েজ লার্নড অ্যান্ড ওই স্টেপ বাই স্টেপই কিন্তু গেছি, যার জন্য আমার মনে হয় ফাউন্ডেশনটা আমার জন্য বেটার ছিল। হ্যাঁ, তো এই পর্যায়ে আসলে এদিন মানে সুন্দর বা এটা না, বাট আমি ছেলে না মেয়ে সেটাও ডিডন্ট ম্যাটার। ওকে। You know what I mean? It was about the work you do. It was about your contribution. হ্যাঁ, সো ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার। ওইটা আমি পাইনি। যারা আমাকে চিনতো না, যারা বাইরে থেকে দেখেছে, তারা তাদের বিভিন্ন কাছে হয়তো ধরনের ইয়ে করেছে, যেটা আই আই রিয়েলি, যেটা আমি আগেও বলেছি। didn't bother। সো আমি এই জিনিসটাকে আমাকে কখনো এফেক্ট হতেও দেখিনি। এবং যাদের আসলে অল্প বুদ্ধি আছে বা চিন্তার ওই ক্ষমতাটা নাই, তারা এরকম চিন্তা করতে পারে। জি। হ্যাঁ, তো আর যারা আসলে আরও বেশি তাদের কি বলবো আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নলেজ আছে, পার্সপেক্টিভটা বুঝে, তারা ঠিকই বোঝে। সো আমি তো আসলে অন্যের জন্য করি না, আমি যাই করি আমি আসলে আমার নিজের জন্য করি, এবং আমি দেখতে চাই আমার কাজটা যাতে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে। সো আমি ওইখানেই আমি আসলে ফোকাস করি।